হ্যালো গাইজ, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা আজকে নিউ টাউনের রাস্তায় আছি। তো জাস্ট রাইডটা স্টার্ট করলাম এখান থেকে। তো এখানে স্পিড লিমিট আছে রাস্তায়, তোমাদের এটা দেখে চলতে হবে, তোমরা অলরেডি জানো। তো দেখো ডান দিকে ব্লিঙ্ক করবে, হ্যাঁ ওই দূরে দেখা যাচ্ছে ব্লিঙ্ক করছে, তো ওটা স্পিড লিমিট তোমাদের চেক করবে। তো অ্যাবাভ 50 হলেই তোমাদের কাছে মেসেজ চলে আসবে যে ইউ হ্যাভ ক্রস দ্য লিমিট এরকম। তো এবার আমরা যাবো টুয়ার্ডস সল্ট লেক, যাচ্ছি রাস্তাটা দিয়ে। সামনে আসবে ফ্লাইওভারটা। তো ডাইরেক্টলি আমরা এখান দিয়ে, দেখো রাস্তাটা আজকে ভালোই, তো ঠিকঠাক আছে। তো এখানে আজকে ওয়েদারটাও খুব সুন্দর, সকাল থেকে বৃষ্টি হয়নি আজকে। তো অ্যাটলিস্ট এই দেখো শাটেলটাকে দেখো, মানে পারলে পুরো চাপিয়ে দেয় তোমাকে, মানে রোড থেকে ফেলেই দেবে এরকম অবস্থা। এটা কোনো ঠিকঠাক নেই, মানে হুটহাট দাঁড়িয়ে যাবে, কোনো মানে এদের স্পিডলি কিছু নেই। কী আর বলি, আমার এইভাবেই চলতে হয়। আজকে একটা মজাই পাচ্ছি, কারণ বৃষ্টিটা হচ্ছে না। বৃষ্টি হলে খুবই প্রবলেম হয়, যেটা মানে বেসিক্যালি আবার রেনকোট পরো, আবার এই করো, অনেক ঝামেলা। তো আজকে ওয়েদারটা ঠিকঠাক বলে একটু বেটার লাগছে, যাওয়া আসা ঠিকঠাক করা যাচ্ছে, এটাই। তো গাড়িগুলো চলছে, আমিও চলছি। তো সামনে আসছে সিগন্যাল একটা, তো সিগন্যাল যদি রেড থাকে তাহলে আবার দাঁড়াতে হবে, দেখা যাক কি হয়। তো সামনে আমরা এখানে টেকনোপলিসও দেখতে পাবো আজকে। আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি, টুয়ার্ড সল্ট লেক যাবো আজকে। সামনে মনে হচ্ছে গ্রিন আছে, আর যারা তো একদম টেনে বেরিয়ে যেতে পারবো এখান থেকে ডাইরেক্ট, কোনো প্রবলেম হবে না আশা করি। ইয়েস, রাস্তাটা এখানে একটু প্রবলেম, কাজ হচ্ছে তাই, দেখা যাক। এখানে একটু জ্যাম হয়, কারণ এখান থেকে লেনটা জয়েন করে, তো মার্চ হয়, তো একটুখানি প্রবলেম হয় আর কি। গাড়িটা পুলিশ কাকুর গাড়ি যাচ্ছে সামনে। এ বাবা, গাড়িটার সামনেটা কি অবস্থা ডান দিকে। আচ্ছা কাকু, চলো কাকু, হালকা করে ডায় কাটিয়ে চলো চলো, জাস্ট জোকিং আর কি। চলো আমরা ঘুরে গেলাম, তাহলে এবার আমাদের সামনে টেকনোপলিস আসছে। আচ্ছা দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ টেকনোপলিস। তোমরা আমাদের কমেন্ট করো নিচে কে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো ডেলি। তো আমার অনেক ভিউয়ার আছে যারা হয়তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে রোজ, কারণ ম্যাক্সিমামই যারা আইটিতে কাজ করে তারা এই রাস্তাটার সঙ্গে খুব ফ্যামিলিয়ার। ম্যাক্সিমাম আইটি সেক্টরই এই দিকে। দেখি এখানে একটা সামনে সিগন্যাল আছে। আরে দাদা, মানে একদম পারলে এত চেপে দিয়ে চলে যেতে হবে। দেখছে রাস্তায় জল, তাও মানে দাদাকে একদম, মানে আসলে কী আর বলি, দেরি হয়ে যায় সবারই, তারা আজকালকার দিনে সবাই ব্যস্ত, এটাই হয় আর কি। যাক এই সিগন্যালটাও গ্রিনই পেয়েছি, তাহলে লাকটা ভালো আজকে বলা যায়। এই দেখো এমনভাবে বাঁ দিক থেকে ঢুকবে, একটুখানি ইন্ডিকেটার দেয় না। ম্যাক্সিমাম আমি দেখেছি বহু লোক মানে কোনো ইন্ডিকেটার ছাড়াই মানে ক্রস করে নেবে, মানে কিছু বলতে যাও তখন আবার তারা রেগে যাবে, এইভাবে মানে এমন করে না, আর কি বলবো, এরা কিছু বুঝতেই চায় না। বেসিক্যালি সবারই এটা মানে একটুখানি দেখা দরকার, মানে যখন তুমি গাড়ি চালাচ্ছ একটু মন দিয়ে গাড়িটা চালাও অ্যাটলিস্ট, তাহলে তো মানে জিনিসটা হয়। সবাই সেফ রাইড বলে, সেটাই। হেলমেট ইউজ করো, কলকাতার দিকে তো হেলমেট পরতেই হয় বেসিক্যালি। তো কী আর বলি, চলো আপাতত তো খালি, রাস্তাটা খালিই আছে। এখন বাজে সকাল 9:30, আপাতত তো রাস্তাটা খালি। তার মধ্যে আজকে স্যাটারডে। এখান থেকে সামনে থেকে আমরা টার্নিং নেব। আমরা সল্ট লেক ঢুকে গেছি, সামনে হচ্ছে মেট্রো স্টেশন। সামনে থেকে আমরা ডান দিকের ইউ টার্ন নেব। চলে এসে গেছি আমরা প্রায়, ইউ টার্নটা নেব। সামনের গাড়িটা ইউ টার্ন নেবে নাকি না, সোজা যাবে, ঠিক আছে চলো আমরা এই নিয়ে নিলাম ইউ টার্নটা। বাঁদিকে গাড়ি দেখে নেবো, একটা বাইকই আছে, আর কিছু প্রবলেম নেই, তো স্ট্রেট বেরিয়ে যেতে পারবো এখান থেকে। ওকে, ফাইনালি আমরা ক্রস করে গেছি। এবার আমরা ঢুকবো টুয়ার্ডস লেফট। লেফটে গেলে আমাদের ওদিকটা পড়বে কেষ্টপুর। সামনে একটা যাত্রী সাথীর গাড়ি আছে, এরাও মানে
ইন্ডিকেটার দিয়েও দিয়েছে, তো ও লেফটেই যাবে আমার মতো। চলো লেফটে যাওয়া যাক আস্তে করে। ওই দেখো মানে কি বলি আর, মানে খুব তাড়া, খুব জীবনে এত তাড়া মানে কি বলবো। এই দেখো সব দিকে যেতে হবে, মানে এমন পাবলিক এরা, মাথাটা গরম হয়ে যায় এসব লোকজনকে দেখলে। যাবে সোজা, এদিকে সব দিকে ফুঁক ফাঁকড় দিয়ে ঢুকতে হবে। চলো একটু দাঁড়াই, আমি যাব ডান দিকে, সিগন্যালটা এখন স্ট্রেট দেখাচ্ছে সোজার দিকে, ডান দিকে এটা এলেই চলে যাব। একটু ওয়েট করি, সামনে গাড়িটা ক্রসিং হলেই পৌঁছে যাব। এবার আশা করি দিয়ে দেবে সিগন্যালটা। হ্যাঁ দিয়ে দিয়েছে। চল এবার আমরা স্টার্ট দিয়ে বেরিয়ে যাবো। ইয়েস, ওকে লেটস গো, ফাইনালি উই আর গোয়িং। ইয়েস, আমরা যাবো। আরে দাদা তোমার আবার কী হলো? এ কি কোনো মানে হয় এগুলো? মানে কি বলি, একটা ইন্ডিকেটার দেবে না, কিছু না, দাঁড়াচ্ছে অ্যাটলিস্ট ইমার্জেন্সি বা লেফটের ইন্ডিকেটারটা দিতে হয়, তো কোনো মানে হয় এগুলো? একটুখানি সেফলি জিনিসগুলো করাই যায়। সুইগি দাদা সারাদিন অনেক খাটাখাটনি করে, সত্যিকারে অনেক খাটাখাটনি করে, মানে এরা মানে এতটাই হেল্পফুল আর কী বলবো। যখন যখন অর্ডার করছো তখনই চলে আসে একদম টাইম টু টাইম, কোনো মানে দ্বিধাবোধ ছাড়াই। মানে ওটা ওদের ডিউটি, যদিও তো ওটা করতেই হয় ওনাদের। চলো এই সামনে একটা যাচ্ছে বাইক, সামনে একটা থানাও আছে, এখানে বেশি জোরে চালালে হবে না। আর রাস্তাটাও লেফট সাইডটা ভাঙা, তো এই দেখো মানে কোনো মানে হয়, মানে যে নিজেও যেতে পারবে না, যেতেও দেবে না, মানে এইসব পাবলিককে আর কী বলি। দেখো দেখো সামনে কি বলবো আর এদের। একটা বাম্পার আছে, ক্রস করলাম। ওকে, এখানটা ভাঙা আছে, একটু চাপিয়ে বেরোবো। আচ্ছা, দাদাকে এবার একটু সাইড দিতেই হবে, আর কি করবো, একটু ক্রসিং করে বেরোই আর কি, এরকমভাবে চলা যায় নাকি? দাদা সাইডই দিচ্ছে না, কিছু বলার নেই। চলো ফাইনালি আজকে এইটুকুই ভিডিওটা, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, নেক্সট ভিডিও আবার চলে আসবে। দুদিন অন্তর অন্তর ভিডিও আমি পোস্ট করি, তো ওয়েট করো, আবার চলে আসবে ভিডিওটা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ওকে, আবার একটা সিগন্যাল আছে সামনে, এখানে মনে হয় ওয়েট করতে হবে, দূর থেকে দেখা যাচ্ছে। ইয়েস, রেড, ওয়েট করি আর কি, তোমরাও ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। ওকে, টিল দেন বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।